আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার থিওরি অফ সেটসের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে 2টা অঙ্কের সমাধান বোঝাবো পার্ট বি এর জন্য। মনোযোগ দাও। প্রবলেম 3, নিচের সেট থেকে উপসেট নির্ণয় করো। যেখানে দেওয়া আছে এ ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে আলফা বিটা গামা 3টি উপাদান নিয়ে। এখানে আলফা বিটা গামা দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় XYZ দেওয়া থাকতে পারে, 1 2 3 দেওয়া থাকতে পারে, মানে যাই দেওয়া থাকুক না কেন 3টা উপাদান যদি দেওয়া থাকে, এখন আমি যেভাবে অঙ্কটার সমাধান বোঝাবো সবসময় তোমাকে ওইভাবেই অঙ্কটার সমাধান করতে হবে। উপসেট নির্ণয় করো বললেই এইভাবে অঙ্কটার সমাধান করতে হবে। তো যেটা দেওয়া আছে এটা আমি লিখে নিচ্ছি, আর এটা যেহেতু ম্যাথ সাবজেক্ট লিখে তো বোঝাতে হবে। অনেকে বলেন যে আপনার ক্লাসগুলো ভালো লাগে, সময়টা কম নিলে ভালো হয়। আসলে এগুলা লিখে বোঝাতে হয়, সকল সাবজেক্ট এক না। দেওয়া আছে এ ইকুয়াল টু আলফা বিটা গামা, এই 3টা এখানে লেখা হলো। আচ্ছা, উপসেটের সংখ্যা হবে সব সময় 2n যে কোনো অঙ্কের জন্য। উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n। তাহলে n কি? 2 এর মান তো 2 দেওয়াই আছে। n কি? n হচ্ছে এখানে n হচ্ছে যে সেটটা দেওয়া আছে এটার নাম হচ্ছে এ সেট। তো এটা লিখে নিতে পারি এ সেটের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা কয়টা আছে? এ ইকুয়াল টু আলফা বিটা গামা 3টা আছে, তাহলে n এর মান হবে 3। অঙ্কটার সমাধান শেষ করি, তারপরেই বুঝতে পারবেন। যে কোনো সময় যে কোনো অঙ্কর ক্ষেত্রে উপসেটের সংখ্যা 2 পাওয়ার n হবে। n দ্বারা কি বোঝাবে? উপসেটের যতটা সংখ্যা দেওয়া থাকবে ঠিক ততটাই হবে n এর মান। এখানে 3টা দেওয়া আছে, তাহলে n এর মান 3। এখানে যদি 4টা দেওয়া থাকতো তাহলে n এর মান 4। যদি 2টা দেওয়া থাকতো n এর মান 2। বুঝতে পেরেছ? ওকে। সুতরাং উপসেট সংখ্যা যেহেতু 2 পাওয়ার n হবে, আমি লিখলাম 2 পাওয়ার n। 2 এর উপরে n এর মান যেহেতু n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, n এর মান যেহেতু 3, এখানে দিয়ে দিলাম 3। তো 2 এর উপরে 2 এর উপরে পাওয়ার 3 মানে কত? 2 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে এই এই যে এ সেট, এটা থেকে আমরা 8টি উপসেট নির্ণয় করতে পারবো। মানে এটা থেকে আমরা এক এক রকম চাইলে আলাদা করে 8টি সেট তৈরি করতে পারবো। এখন কিভাবে? চলো আমরা এটা দেখে নিই। যেমন এই জায়গায় আসছে, এখানে তো আমরা 8 পেয়েছি, তো এখানে লিখে নিলাম যা নিচে দেওয়া হলো। আমি এটাকে 8 রকম ভাবে সাজাতে পারবো, 8 রকমের বেশি সাজাতে পারবো না। কিভাবে দেখো,
যেমন আমি লিখলাম আলফা একবার, বিটা একবার, গামা একবার, মানে এই তিনটাকে একবার একবার করে সাজালাম। এই তিনটা হয়ে গেল তিন ধরনের। এখন আলফা বিটা একবার, তারপর আলফা বিটা একবার, আলফা গামা একবার, আলফা বিটা একবার, আলফা গামা একবার, বিটা গামা একবার। বিটা গামা একবার লেখা হলো। তো দুইটা করে শেষ, একটা করেও শেষ, দুইটা করে শেষ। এখন তিনটা নিয়েও তো আমি একবার সাজাতে পারি। যে কোনো উপসেটের সাথে ফাঁকা সেট একটা রাখতে হয়, যে কোনো উপসেটের সাথে ফাঁকা সেট একটা রাখতে হয়। যেমন ধরো এখানে তিনটে উপাদান, উপসেট সাজাতে হবে। এটার মানে হলো যে এক একটা সেটের মধ্যে, এক একটা সেটের সাথে আরেকটার কোনো মিল থাকতে পারবে না, মানে আলাদা আলাদা হতে হবে। আলফা বিটা গামা একটা করে প্রথমে সাজালাম, আলফা বিটা, আলফা গামা, বিটা গামা দুইটা করে সাজালাম, আলফা বিটা গামা তিনটা সাজালাম, ফাঁকা সেট একটা। এই হচ্ছে টোটাল 8টি উপসেট সংখ্যা। তো এইভাবে তোমরা পারবে না। আচ্ছা, তারপর পরবর্তী মেতে আমি যাচ্ছি। যদি নাম্বার অফ ইউনিয়ন ইকুয়াল টু 800, নাম্বার অফ এর মান 200, বির মান 300, নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান 150 হয়, তবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। এখানে যে সূত্রটা আমরা 1 নম্বর ক্লাসে জেনে এসেছি, যেমন এখন আমি তোমাদেরকে দেখাই। এই সূত্রটা আমরা 1 নম্বর ক্লাসে জেনে এসেছি। তো নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই হলো উত্তর। নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো এই যে নাম্বার অফ ইউনিয়ন আছে আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে, আমরা যদি দেখি ইউনিয়নের মানটা কিন্তু 800 দেওয়া আছে এখানে, তাই না? আচ্ছা, সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন ইউনিয়নের মান দেওয়া আছে এই জায়গায়, কিন্তু সম্পূর্ণ অঙ্কটা আমরা দেখে নিলাম। এখানে সূত্রের মধ্যে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার মানটা দেওয়া নেই। এখন যেহেতু এটার মান দেওয়া নেই, তাহলে তো কোনো একটা সূত্রের মাধ্যমে সেটা বাইর করতে হবে। এখন কিভাবে বাইর করতে পারি? ওই যে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই তিনটা আবার অঙ্কের মধ্যে দেওয়া আছে। এই যে এর মানও দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, এই ইন্টারসেকশন বির মানও দেওয়া আছে, এগুলো আবার অঙ্কের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সরাসরি এখন আমি এটা তোমাদের লিখে বোঝাচ্ছি। তো ভালো করে দেখো এটা সূত্রটা কি, একবার দেখলেই তো মনে থাকার কথা যে এ কমপ্লিমেন্ট বা এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইউনিয়ন মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, এখন এ ইউনিয়ন বির মান অঙ্কটার মধ্যে দেওয়া নেই, তখন এই সূত্রটার সাহায্য নিয়ে এ প্লাস বি মাইনাস নাম্বার অফ, আর বললাম না, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি আমরা সহজে বাইর করতে পারি। তাহলে লক্ষ্য করো, তো গিভেন দ্যাট বলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে পারি। গিভেন দ্যাট কি কির মান দেওয়া আছে, নাম্বার অফ ইউনিয়ন এই যে 800, নাম্বার অফ এ 200, নাম্বার অফ বি 300, আরেকটা আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি।
নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 150। ফাইনাল যে সূত্রটা মানে যেটার মান বাহির করার জন্য বলা হয়েছে, এখন এইটার সূত্র লিখতে গিয়ে সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি এর মান তো এখানে দেওয়া নেই, তাহলে আমরা আগেই বাইর করে নিব। এ ইউনিয়ন বি এর সূত্রটা প্রয়োগ করে মানটা আমরা আগেই বাইর করে নিব। তো আমি এটা এই জায়গায় লিখতেছি। উই নো, যেটার মান আমরা বাইর করতে চাই। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মানগুলো বসিয়ে দাও। এর মান কত আছে? এই যে এর মান 200, বির মান 300। 200 প্লাস বির মান 300 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মান 150। 200 আর 300 যোগ করলে 500। 500 মাইনাস 150, 500 থেকে 150 বিয়োগ করে দিলে এই জায়গায় কত হবে? 350। তাহলে আমরা পেয়ে গেলাম এ ইউনিয়ন বির মানটাও পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি এইটার সূত্র বসিয়ে উত্তর পর্যন্ত যেতে পারবো। অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক সূত্র নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। ইউনিয়নের মান অঙ্কটার মধ্যে দেওয়া আছে 800। একটু আগেই আমরা বাইর করেছি এ ইউনিয়ন বির মান 350। 800 থেকে 350 বিয়োগ করে দিলে উত্তরে হবে 450। আমি আশা করছি এই অঙ্কটার সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তারপর 3 নম্বর ক্লাস থেকে আমরা গুরুত্বপূর্ণ আরও যে অঙ্কগুলো আছে এগুলোর সমাধানটা একেবারে ইজিলি বুঝে নিব।